আসসালামু আলাইকুম। লাললিল দীপাবলি, হুমায়ুন আহমেদ। নির্বাচিত তথ্যসমূহ: ভারত তীর্থ কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের প্রথম বই বা প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে চর্যাপদ। চর্যাপদ রচিত হয়েছিল 950 থেকে 1200 খ্রিস্টাব্দে। যারা বাঙালি জন্ম বাংলা ভাষায় ঘৃণা করে ততক্ষণ এদের ছেড়ে চলে যায় না, তারা চলে যাক, এ কথাটি বলেছেন কবি আব্দুল হাকিম। বাংলা ভাষা উদ্ভূত হয় যেভাবে প্রাচীন ভারতে আর্য ভাষা বদলে হয়ে পলি ভাষা, আর পলি ভাষা বৌদ্ধরা ধর্মগ্রন্থ লিখতেন। এই পলি ভাষা ক্রমে পরিবর্তন হয়ে প্রাকৃতিক ভাষা হয়। এই প্রাকৃতিক ভাষা বদলাতে শুরু করে এবং দশম শতকে মাঝামাঝি এসে রূপ নেয় বাংলা ভাষার। চর্যাপদ ভাষা বলা হয় সন্ধ্যা ভাষা। যেমন প্রাচীন যুগ 950 থেকে 1200 পর্যন্ত, মধ্যযুগ 1350 থেকে 1800, আধুনিক যুগ 1800 থেকে এখন বর্তমান আছে, চলমান আছে। ঠিক আছে, আপনারা দেখেন 1800 দেখেন, এদেশের নামের কাহিনী বলেন সম্রাট আকবরের সবার এক রত্ন আব্দুল ফজল। ঠিক আছে, পশ্চিমবাংলা প্রথমবারের মতো একত্রিত গুরু রাজা শশাঙ্কর আমলে বঙ্গ নামে বাংলার সমস্ত জনপদ একত্র করেন পাঠানরা। আর 1200 থেকে 1350 শতাব্দী বলা হয় অন্ধকারের যুগ। মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল হচ্ছে পঞ্চপদাবলী। প্রথম উপন্যাস লিখছেন পারিজাত মিত্র। প্রথম উপন্যাসের নাম হলো আলালে ঘরের দুলাল। প্রথম মহাকাব্য লিখছেন মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, অবশ্যই আমরা ভালো করে পড়বো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ আপনাদের।